এবারের বাজেট একটি যুগান্তকারী বাজেট। সমাজের সকল অংশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বক্তা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শুক্রবার 2023-24 অর্থ বছরের যে বাজেট পেশ করেছেন তা হল 27,654.40 কোটি টাকার বাজেট। এই বাজেটে এই রাজ্যের সকল অংশের মানুষের জন্য কোনো না কোনোভাবে এই বাজেটে বরাদ্দ রয়েছে। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন, মহিলা, ছাত্রছাত্রী, তপশিলি জাতি, সংখ্যালঘু, সরকারি কর্মচারী, যুব সমাজ, জনজাতি, পেনশনার সহ সকল অংশের মানুষের জন্য এই বাজেটে বিজেপি সরকার বিধানসভায় পেশ করেছেন। তার জন্য প্রদেশ বিজেপির সভাপতি, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এবং বিধায়কদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রী 2023-24 যে বাজেট উনি পেশ করেছেন, টোটাল 27,654.40 কোটি টাকার বাজেট, সেখানে মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন। এই বাজেটে আমরা যদি লক্ষ্য করে দেখি যে আমাদের এই রাজ্যের সমস্ত সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কিছু না কিছু আমাদের এই বাজেটে উল্লেখ রয়েছে। যেরকম মহিলা থেকে শুরু করে সমাজের ছাত্রছাত্রী, যুব সমাজ, ধর্মীয় সংখ্যালঘু, সরকারি কর্মচারী, পেনশনার, তপশিলি জাতি, জনজাতি, সকল অংশের মানুষের জন্য আমাদের সরকার গতকালকে যে বাজেট পেশ করেছেন তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সকল সদস্যদেরকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আগামী সোমবার বিকেল 5টায় রাজ্যের সাংগঠনিক 10টি জেলায় ধন্যবাদ র্যালি সংগঠিত করবে বলে জানিয়েছেন তিনি। রাজীব ভট্টাচার্য বিরোধীদের এক হাত নিয়ে বলেন, যেভাবে পবিত্র বিধানসভাকে কলুষিত করা হয়েছে তা রাজ্যের জনগণ দেখেছেন। তিনি বলেন, বিরোধী দল হল সরকারের একটি প্রতিবিম্ব হিসাবে কাজ করে, রাজ্য এবং মানুষের স্বার্থে গঠনমূলক আলোচনা করবে। বিরোধীরা বিধানসভায় যে অসাংবিধানিক ভাষায় কথা বলেছেন এবং অঙ্গিভঙ্গি করেছেন তা বিধানসভাকে কালিমালিপ্ত করেছে বলেও তিনি অভিযোগ করেন। এটা রাজ্যের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক। উপস্থাপন করেছেন, জনগণের সামনে রেখেছেন। তার জন্য আমরা আগামী সোমবার দিন বিকাল 5 ঘটিকায় আমাদের সাংগঠনিক, আপনারা জানেন যে 8টি জেলা রয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সরকারিভাবে, কিন্তু আমাদের সাংগঠনিক ক্ষেত্রে 10টি জেলা রয়েছে। 10টি জেলাতে আমরা বিকাল 5 ঘটিকায় আমরা একটি ধন্যবাদ র্যালি প্রত্যেক জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেক জেলাতে আমরা ধন্যবাদ র্যালি আমরা সংগঠিত করব, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। সর্বপরিসরে গতকালকে আমরা দেখেছি, আমার প্রবক্তা আপনাদের সামনে রেখেছেন, যেভাবে আমাদের এই পবিত্র বিধানসভাকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে সেটা জনগণের সামনে উপস্থাপিত হয়েছে। আজকে যারা বিরোধী দল আমরা মনে করি যে সরকারের প্রতিবিম্ব হিসাবে কাজ করে, কনস্ট্রাকটিভ আলোচনা হবে এবং মানুষের জন্য সেখানে সমস্ত দিক নিয়ে আলোচনার জায়গা রয়েছে। কিন্তু আমরা গতকালকে দেখেছি এই বিরোধী দলের তরফ থেকে যেভাবে বিধানসভায়, পবিত্র বিধানসভায় যেভাবে ভাষা প্রয়োগ করা হয়েছে, এটা রাজ্যের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক। এই বাজেট রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে পথপ্রদর্শক হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা।